নবী ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। তুমি পেয়ে গেলে বলো থ্যাঙ্কস, না পেলে বলো রব তুমি অভিযুক্ত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যারা শিকায়ত করে তাদেরকে বলছেন ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দা'ানা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। মানুষ যখন বিপদের মুখোমুখি হয়ে যায় তখন শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রবকে ডাকতে থাকে, রবের গোলামি করতে থাকে। ও রব ক্ষমা করে দাও, বিষয়টা সমাধান দিয়ে দাও। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। বিষয়টা যখন সমাধা হয়ে যায়, বিপদ থেকে যখন উতরে যায়, তখন এমন হাবভাব দেখায় মনে হয় যেন কোনো সময় বিপদেই হয় নাই। ঠিক কিনা বলেন? কোনো বিয়েতে অনুষ্ঠানে বিনা দাওয়াতে যারা যায়, দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান, ঢুকে চোরের মতো ভয়ে ভয়ে, আর খাওয়া শেষ তখন তার আচরণ এমন হয়ে যায় যেন সে একজন ডাকাত। সে তো কাজ শেষ করে দিয়েছে, এখন তার মনের ভেতরে আর ভয় নাই। এখন বিপদকালীন সময়ে মানুষ বলে রব তুমিই কেবল পালনেওয়ালা, তুমিই কেবল আমাকে বাঁচানোর মালিক, তুমিই কেবল আমাকে পাহারার মালিক। রব যখন ওভারকাম করে দিল তখন বলে রব আমি তো ডাক্তারের ওসিলায় সুস্থ হয়েছি, আমি তো ভাগ্যের জোরে বড় হয়েছি। অথচ রব কোন বলেন বান্দা হয়ে যায় ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। ঠিক এই জায়গায় 15 দিন পরে ওহী নিয়ে আসলাম। জিবরিল আমিন বলা হলো আপনি ইনশাআল্লাহ বলেন নাই। আমরা তো বিপদের কথা শুনলেই বলি ইন্না লিল্লাহ, আশ্চর্যজনক কোনো কিছু দেখলেই বলি সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করে বড়ত্বের বিষয়ে বলি আল্লাহু আকবার, তওবা ইস্তিগফার করতে গিয়ে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম। বলি কি না? কথা বলে না, বলি কি না? এটা কোথায় বলি সেটা তো জানিও না, তো বলি হ্যাঁ না কি বলবো আমরা? উপরে উঠতে বলি আল্লাহু আকবার বলি, উপরে উঠতে বলি, নিচে নামতে বলি, মনে থাকবে তো? হ্যান্ডশেক করলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কোলাকুলি করলে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, হাসি দিলে বলি, হাসির জবাবে বলি, এর জবাবে বলি ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। মনে থাকবে তো? এই ছোট ছোট দোয়াগুলা, এটা আমাদের শেয়ার, এটা আমাদের ব্যক্তিত্ব, এটা আমাদের পার্সোনালিটি, এটা আমাদের সৌন্দর্য। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামকে মানুষের সামনে সৌন্দর্যমণ্ডিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য 15 দিন ওহী আসা বন্ধ ছিল। আচ্ছা বলেন, কোন কথার মাঝে ইনশাআল্লাহ বলা কি ফরজ? না। কথা বলতে দিদা কেন? ইনশাআল্লাহ বলা কি ফরজ? না, ওয়াজিবও নয়, ফরজও নয়। এতেকাদ, ইয়াকিন, বিশ্বাস আল্লাহর প্রতি রেখেই আমরা অনেক সময় না বলি ইনশাআল্লাহ, বলি দেখা হবে কাল, হবে আগামীকাল, আগামী মাসে করে দিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্ট্যান্ডার্ড মেনটেন করেন, তিনি যে সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, আল্লাহ তাআলার কাছে বিষয়টা পছন্দনীয় হয়নি। এই জন্যই এক নবীর শিক্ষার মাধ্যমে তামাম কায়নাতকে তিনি শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই যে সূরা কাহফের এই প্রেক্ষাপট ইনশাআল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করলেন। কেউ যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে, নিয়মিত তেলাওয়াত করে, অতিশয় সহজ 10টা আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুযিরা বা'সা। 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে ওই বান্দারে রক্ষা দিয়ে দিবে। দাজ্জালের ফিতনা বোধহয় আপনারা বুঝেন না, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা ছোট হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। দাজ্জাল কি জিনিস জানেন? দাজ্জাল হচ্ছে সেই যে বলবে পাথরের উপরে এই খড়কুড়া উঠে যাবে, প্রখর রুদ্রের ভেতরে বলা হবে বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি নাজিল হয়ে যাবে। 17 বছরের ক্ষমতার এই দীর্ঘ সূত্রিতায় অনেক শপথের কর্মীও এই ধারণা করে নিয়েছিল এই বোধহয় পরিবর্তন হবে না, আর কতদিন এইভাবে মরা ঢালে দাঁড়াবো, কিছুদিন বোধহয় তাদের সাথে একটু বাস দিয়ে চলি, দেখি তকদিরে কি আছে। দীর্ঘ বছর অপেক্ষা করেছে, আমাদের সাথে ছিল। হঠাৎ গত ইলেকশনে তারা পোল্টি দিয়ে ওখানে পা দিল,
হঠাৎ পরিবর্তন হলো, এখন যেতে পারে না বিদেশে, এখন থাকতে পারে না দেশে, ঠিক কিনা বলে? এরকম অনেকেই আছে দেশে, নাম বললে আশেপাশে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া বলতে পারবো, কিছু বলা যাবে। সামান্য 17 বছরের জুলুম সহ্য করতে না পেরে ইমানকে বিলিয়ে দিল। আর দাজ্জালের ফিতনা যখন বান্দারের সামনে এসে যাবে, তখন সে আল্লাহকে ভুলে গিয়ে সরাসরি বলা শুরু করবে, বোধহয় আল্লাহ জমিনে নেমে এসেছে। তারা যে মেনে নিবে দিয়ে হবে তারা জান্নাতে, তারা যার বিরোধিতা করবে তারা দিয়ে হবে তারা জাহান্নামে। প্রকৃত অর্থে তার জান্নাতটা জাহান্নাম, তার জাহান্নামটা আল্লাহর জান্নাত। বিশ্বনবী এই জন্যে সব সময় ফরজ নামাজের পরে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালের ফিতনা। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস কাজী ইব্রাহিম সাহেব সব সময় বলেন, দাজ্জাল একটা টার্মের নাম, একটা ইস্তেলা, এটা একটা পরিভাষার নাম। দাজ্জাল হয়তো একটা সময় আসবে, কিন্তু দাজ্জালের ছোট ছোট সব এখন ইঙ্গিত দেশে বিদ্যমান আছে না নাই? এই যে দাজ্জালের ফিতনা 17 বছর ছিল, 17 বছরে কতজন ঝুঁকেছে, কতজন পরীক্ষায় ফেল করেছে, কতজন ইমান বিকিয়ে দিয়েছে, কতজন মারা গিয়েছে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হলো বেঁচে গেল, যারা তাদের পাল্লা দিয়ে নিজেদেরকে বিলিয়ে দিল, তারা জনমের মতো মুনাফিকের কাতায় চলে গেল, ঠিক কিনা? কিছু মানুষ আছে নগদ পেতে অভ্যস্ত, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। কাদের মোল্লা সাহেবের একটা ছবি ইদানিং বেশ অনলাইনে ঘুরছে, তিনি পুকুরে মাছ ধরছেন, একটা পিঁড়ির উপর বসে। কি ধরনের সাধারণ মানুষ হলে, কি ধরনের সিম্পল লাইফ লিড করলে এই ধরনের একটা ছবি আমাদের দেখতে হয়। জীবনে একবার নিজামী সাহেবের হাতের সাথে হাত মিলাবার সুযোগ হয়েছিল। আমরা তখন চুনতি মাদ্রাসার ছাত্র, তিনি কক্সবাজার সফরে যাচ্ছেন, আব্দুলনগর ইসলামিয়া মাদ্রাসায় জোহরের নামাজ পড়লেন। মনে হচ্ছে যেন আমাদের হাতে কিছু রুই লেগেছে। এটা হাত নয়, এটা মানুষের হাত নয়। মানুষ কেমনে এত ভদ্র হয়? জীবনে কোনো কথার কারণে তাকে সরি বলতে হয় না। এই ধরনের নেতৃত্ব এটা কেবল এই জাতি উপহার দিতে পারে, ঠিক কিনা বলেন না? কোরআনুল কারীমের তাফসীর বাংলা তরজমা, এটা মূল্যায়ন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামরা করবেন। মান কি হলো না হলো, প্রফেসর হয়ে কোরআনের তরজমা, কোরআনের তাফসীর লেখার মতো দুঃসাহসী হতে পারা, এটা কেবল এই জাতি করে দেখাতে পেরেছে প্রফেসর গোলাম আজম, ঠিক কিনা বলেন না?